হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? বাইরে বৃষ্টি হয়েছিল আজকে, তো বাইরে মানে আকাশটা কীরকম হয়েছে বিকেলবেলা। এখন বিকেল বলতে 4টা বাজে, তারপরও 4টার সময় কিন্তু আমার বাসার আশপাশটা এরকম হয় না। তো যেহেতু বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া বাইরে। তো রাইফের জন্য একটু নুডলস করতেছি, তো রাবসাকেও খাওয়াবো। যেহেতু ওরা দুজন খাবে, তাই আজকে নুডলসে আমি কোনো সবজি ব্যবহার করব না, শুধু ডিম দিয়ে রান্না করব। তো আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আসলে মানুষ এত বাটপার চিটার কিভাবে হয়, বুঝে উঠতে পারি না যে মানুষ এতটা বাটপার কিভাবে হতে পারে। এই সময় এসেও এভাবে বাটপারি করে মানুষ কি পায়। আমি অনলাইন থেকে কেনাকাটা আজকে করি না, অনেক আগে থেকেই করি, অনেক বছর হয়ে গেছে। কিন্তু আমি কখনো অনলাইনে কেনাকাটা করতে গিয়ে কখনোই হচ্ছে এরকম মানে ঠকিনি, বা এরা একদম মানে তাজ্জব হয়ে গেছি এইবার যে ঘটনাটা ঘটেছে। কারণ আমি অনলাইনে শপিং করি 5-6 বছরের উপর থেকে হবে, কখনো তো আমি ঠকিনি। তার উপর অনেক সময় দেখা গেছে যে অনলাইনে যেরকম দেখায় তার থেকে ভালোই পেয়েছি। আর বিশেষ করে খাবারের ক্ষেত্রে আমি সব সময় যখন খাবারের আইটেম অর্ডার করি, আমি অবশ্যই লাইক, ফলোয়ার্স এগুলি দেখে অর্ডার করি। কিন্তু আপনাদের ভাইয়া এবার অর্ডার করেছে, তো দেশের পরিস্থিতির কারণে একটু আমি মানসিকভাবে আপসেট অনেক দিন থেকেই, শারীরিক মানসিক। তো যে অর্ডার করেছে, আমি আসলে বুঝতে পারিনি যে ও একদম কোনো কিছু খেয়াল না করে অর্ডার করছে। আর যেহেতু আমি কখনো অনলাইনে কেনাকাটা করে আসলে ওরকমভাবে মানে আমার সাথে এত বাটপারি ঘটেনি, তাই আমিও আর কিছু বলিনি। ও যেহেতু পছন্দ করছে, বললো আমি অর্ডার করেছি, তুমি জাস্ট পার্সেলটা রিসিভ করো। তো আমার যেহেতু ছোট বাচ্চা, সেহেতু আমি কিন্তু আসলেই খাবারের জিনিস অর্ডার করলে একটু ভেবেচিন্তে অর্ডার করি, দেখে শুনে। তার উপর ও এমন একটা সময় অর্ডার করছে, মানে পার্সেলটা আসছে ওই সময় রাবসা হচ্ছে বাসায় ঘুমাচ্ছিল। তো রাবসাকে আমি রুমে বাসায় একলা রেখে দরজা ভিড়ায়া রাইফকে নিয়ে নিচে গিয়েছি। তো আমি আর ওভাবে চেক করিনি, কারণ ভাবিনি যে এতটা বাটপারি হবে। হয়তো কিছু একটা এদিক সেদিক হতেই পারে, যেহেতু এটা অনলাইন বিজনেস, কিন্তু টোটালি একটা ফেক একটা পেজ, এটা তো আর বুঝতে পারিনি। তো যাই হোক, আমি হচ্ছে নিয়ে চলে এসেছি। আর খাবারের আইটেম কিন্তু মানে গেটে বা দারোয়ানদের সামনে খুলে দেখাও কিন্তু সম্ভব না। অন্য জিনিসপত্র আমি চেক করে আনলেও খাবারের আইটেম কখনোই চেক করিনি। তো এই হচ্ছে সেই পার্সেল। আপনাদের ভাইয়া 1 কেজি গরুর মাংসের আচার অর্ডার করেছিল। তো গরুর মাংসের আচার যেহেতু এরকম একটা প্যাকেট, কিন্তু আসলে দারোয়ানের সামনে খুলে চেক করে নেওয়া সম্ভব না। আর তাছাড়া এই জিনিসটা মোটেও বোঝা যায়নি, ওই মানে বোঝা যেতও না যতক্ষণ পর্যন্ত আমি পুরোপুরি এটা চামচ দিয়ে নেড়ে না দেখতাম। তো যেহেতু বাসায় এনে খুলে প্রথম একবার দেখছি, এখানে ভিডিওতে খেয়াল করবেন, আমি দুটো ভিডিও আছে। প্রথম দিকে যখন দেখছি, তখন আমি ভাবছি হয়তো এখানে কিছু আছে, নিচে হয়তো আছে আচারটা, উপর দিকে হয়তো এরকম, যেহেতু আচার অনেক সময় কিন্তু নিচে গিয়ে থাকে। তো এটা কিন্তু আমি সাথে সাথে খুলেছি, তো আমি ভাবছি এগুলি হয়তো মাংসের পিস এরকম শক্ত হয়ে আছে। বাট যখন আমি এটা খেতে গেছি, পুরো হচ্ছে কৌটাটা খুঁজে কোনো মাংসের কোনো পিস খুঁজে পাইনি টোটালি। আর এটা মোটেও আচারের মশলার মতো না যে খাওয়া যাবে। আর টোটালি জিনিসটাই একদম, এবং ডেট যেই ভিতরে, এই ডেটটারও কোনো নির্দিষ্ট মানে মোছা, অর্ধেক মোছা। সো এটা কীভাবে আমি বুঝবো যে এটা ডেট ঠিক আছে? তো পুরো জিনিসটা কিন্তু আমাকে ফালাই দিতে হয়েছে। তারপর তাদের পেজে গিয়ে আমি ও আপনাদের ভাইয়া লিখলো। তো আপনাদের ভাইয়া তাদের ইনবক্সে বলল তারা কোনো আনসার করেনি, আর করবে না, এটা আমি ভালো করেই জানি। এবং আমি পরে ওদের ফেসবুক পেজের ভিডিওতে গিয়ে বললাম, সেখানেও করেনি, যদিও আমিও সেইটাও জানি। তো যাই হোক আমি বুঝতে পেরেছি টোটালি ফেক পেজ। তো আসলে ওর বাবা একটু লজ্জা পাইছে, কারণ ও কখনো নিজে থেকে কিছু এভাবে কেনেনি অনলাইনে। তো প্রথমবার কিনতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটবে, তাই আমি আর কথা বাড়ালাম না। 1050 টাকা টোটালি মানে নষ্ট, শেষ। যাই হোক, এটা এই পর্বটা বাদ, আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ বেচারা খুব কষ্ট পাইছে। তো আমি বললাম তোমাকে আমি পরে গরুর মাংসের আচার আসলে করে দেবো। বাট মানুষের বাটপাড়ি চিন্তা করেন, এভাবে
এভাবে কিন্তু একটা বিজনেস চালানো যায় না, কয়জনকে তারা ঠকাবে, তারপর তো সবাই বুঝে যাবে, তাই না? এখানে যে আমার নতুন কিছু করলা চারা হচ্ছে, তো সেইটা শেয়ার করলাম। এই চারাগুলি আমি রেখে দিয়েছি বা আমার আগের যে করলার চারা আছে সেটার সাথেই। তো ভারাক্রান্ত মনে আসলে আজকের ভিডিওটা করা, ওভাবে ভিডিও সেরকম আর করতে পারিনি, মনটা খুব খারাপ ছিল। আসলে টাকা গেছে ওইটা নিয়ে আফসোস না, বেচারা শখ করছিল আপনাদের ভাইয়া একটু খাওয়ার জন্য। যাই হোক, আমি ভিডিও শেষ প্রান্তে এই যে আমার করলা গাছের আপডেট, আরেকদিন করলা খেতে পারবো, এইটাই এখন আনন্দের বিষয়। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।